তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে, মানে কাজ থেকে এসের পর। এখন দেখো এই যে কাকিমাদের ঘরের পেছনে যে ছোট্ট একটা সবজির বাড়ি রয়েছে, সেইখানে আমি রূপসাকে ঢুকিয়ে দিয়েছি। কারণ এই বৃষ্টি পড়াতে না চারিদিকে প্রচণ্ড কাদা হয়ে গেছে। তো আমি এইখানে ঢুকতে পারছিলাম না, কাদায় আমার পাটা প্রচুর স্লিপ করছিল। তো রূপসাকে বললাম তুই ঢোক, দিয়ে কয়েকটা লঙ্কা তোল। তো এবার রূপসাকে তো ঢুকিয়ে দিয়েছি, ও বাচ্চা ছোট ছোট পায়ে চলে গেছে। কিন্তু ও যে কি লঙ্কা তুলছে, মানে যা পাচ্ছে তুলে যাচ্ছে, সেইটা মানে আমি আর টেনশনে দাঁড়াতে পারলাম না যে কুচি কুচি লঙ্কাগুলো তুলে নিচ্ছে কিনা। তো শেষ পর্যন্ত আমিও ঢুকে পড়লাম, পা একদম চিপে চিপে, মানে হালকা পায়ে পায়ে ঢুকলাম আর কি। এইদিকে দেখো কাকিমাদের যে সবজি বাড়িটা রয়েছে, এখানে তো গাছ লাগিয়েছিল অনেক কিছু, টমেটো, বেগুন, লাউ, লঙ্কা, অনেক কিছু গাছই লাগিয়েছিল। কিন্তু তার মধ্যে হয়েছে বলতে লঙ্কার গাছে বেশ ভালো লঙ্কা ধরছে, আর বেগুন গাছেও কিন্তু বেগুন বেশ ভালোই ধরছে। এইদিকে কাবলুর দেখো, কাকু তো পুরো একদম ঘুমোচ্ছে রোদে, আর কাকুর ফোনটা নিয়ে ও একদম ইউটিউব খুলে ভিডিও দেখে যাচ্ছে, একটার পর একটা শর্টস ভিডিও দেখে যাচ্ছে। তো ওকে বললাম যে একবার তাকা, অনেকবার বলার পর একবার তো ঘাটটা তুলে তাকালো, আবার সেই ফোনে ঢুকে গেল। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলবেলায় দেখো আমি ঘর ঝাঁট দিচ্ছি, তখন ও এসে পৌঁছে গেছে। দিয়ে ও জেদ ধরেছে আমিও ঝাঁট দেবো। এই দেখো ঝাঁট দিতে দিতে আবার পুড়ে যাচ্ছিলো। তো ও ঝাঁট দেবো বলে বারবার আমার হাত থেকে ঝাঁটাটা ছাড়িয়ে নিচ্ছিল। আমি বললাম যে যখন আমি ঘরের পেছনের দিকটা ঝাঁট দেবো তখন তুই ঝাঁট দিবি। তো আমি কথাটা বলেছি, তারপরে আমাদের ঘরের সামনের দিকটা যখন ঝাঁট দিচ্ছি তখনই মানে ওরা তস হয়নি, এসে করে কোথার থেকে এই ছোট্ট ঝাঁটাটা খুঁজে বার করে নিল। এটা হচ্ছে গোবরের ছঁচ দেওয়া হয়, এই ঝাঁটাটা সামনাসামনিই থাকে। তো এই ঝাঁটাটা খুঁজে ঝাঁট দিতে স্টার্ট করেছে। আমি বললাম এই দিকটাতে বেশি নোংরা আছে, দুজনে মিলে ঝাঁট দেবো, হ্যাঁ? তো ও বলছে ঠিক আছে। আর দেখো এই যে ঝাঁট দিচ্ছে, মানে আমাকে হেল্প করছে আর কি। ও আমাকে সব কাজেই হেল্প করে, এমনিতে খুব কাজের ছেলে আমার। ও হচ্ছে এই যে ঝাঁট দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা, হ্যাঁ কতটা কাজ করছে, আমার সব নোংরাগুলো টেনে টেনে নিয়ে আসছে। মানে কাজ করছে না কাজ বাড়াচ্ছে সেটা বুঝতে পারবে না। এরপর যখন আমি রান্না করব তখন আমার ঘর থেকে যা কিছু তেল মশলা বাসনকুসন সব কিছু বওয়ার দায়িত্ব ওর। মানে ও সব কিছু বয়ে নিয়ে গিয়ে রাখবে, না বইতে দিলে, ওকে কোনো কাজ না দিলে ও মানে মাটির মধ্যে পুরো একদম গড়াগড়ি খাবে। সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে ওকে যখন কোনো জিনিসে বাধা দেওয়া হয় ও কী করে। তো এখানে আমি তো ঝাঁট দিতে দিতে বিরক্ত হয়ে গেলাম, কারণ যখনই আমি ঝাঁট দিতে যাই ও আবার ছুটে ছুটে চলে আসে, আর ঝাঁটের ধুলো ওর গায়ে লেগে যাচ্ছে। তো বললাম তুই আগে ঝাঁট দিয়ে নে, তারপরে আমি ঝাঁট দেবো। তখন আবার বলছে না আমরা দুজন একসাথে ঝাঁট দেবো। তো তখন আমি আবার ওকে ওই দিকটা দেখিয়ে বললাম যে তুই এইখানটা ঝাঁট দে। মানে ও যদি এই সাইডটা ঝাঁট দেয় তাহলে আমি যে ঝাঁট দিচ্ছি আমার এই ঝাঁটের ধুলোটা ওর দিকে পাবে না। তো আবার আমাকে জিজ্ঞেস করছে কেমন করে ঝাঁট দেবো। আমি বললাম তো যেমন করে ইচ্ছে ঝাঁট দে। তাহলে ও আবার জিজ্ঞেস করছে যে ঝাঁট দেওয়া নোংরাগুলো কোনখানে ফেলবো। আমি বললাম ওই দিকেই ফেল। তো যাই হোক আমি ঝাঁট দিচ্ছি, আর ওইদিকে আমাকে হেল্প করার জন্য ও ঝাঁট দিচ্ছে। আর ঝাঁট দিতে দিতে পুরো একদম নাজেহাল অবস্থা। বারবার বলছে এত ঝাঁট দিচ্ছি তাও কেন নোংরাগুলো যাচ্ছে না। তো এই যে ওর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমাকে বলছে আমি ফার্স্ট হয়ে গেছি, আমি ঝাঁট দিয়ে ফার্স্ট হয়ে গেছি, তুমি এখনও ঝাঁট দিতে পারলে না। তুমি যে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিচ্ছ তার কোনো ঠিক নেই। তো মানে ওর প্রচুর কথা আর কি, ওর কথা শুনলে হেসে হেসে পাগল হয়ে যাবে। আর ওই কথাগুলোর জন্যই ওর প্রতি এমন একটা মায়া বসে গেছে, মানে ও না থাকলে না কেমন যেন লাগে, যে কিছু ভালো লাগে না, কেমন যেন লাগতে থাকে সব সময়। আর ওই জন্য আমি ঘরে থাকলে তো সব সময় আমার সঙ্গেই থাকে। করতে হবে মুখ পরিষ্কার, বাথরুমে মুখ পরিষ্কার করতে হবে। দাঁড়া, বাথরুমের কপাট লাগানো আছে। হ্যাঁ খুলবি ওই কি। এই কোটু কি বলছে দেখ শুনে। এইখানের গাছে দেখ কত লঙ্কা পাকিছে, লাল হয়ে আছে, দেখ কত কত লঙ্কা। এই গাছটায় দেখ কত লাল লাল হয়ে আছে, লাল লাল। আর লঙ্কায় হাত দিস না, চোখ জ্বালা করবে, নাক জ্বালা করবে। এই গাছটায় কত লঙ্কা ধরে, পেছন দিকে যা। কি সুন্দর বড় লঙ্কা হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর বড় বড় লঙ্কা হয়েছে। আজকে তুলে রান্না করবো না, এগুলো এখন পাকিবে, এগুলো এখনো কচি আছে। এই দেখ এখানে আবার একটাও পাতা নেই, লঙ্কা আছে।
লঙ্কাটা পাকবে এইবারে, কালো হয়ে এসছে। আরে জল আছে, তুমি পড়ে যাবে জলে। এই বাপরে, এখানে কত বড় লঙ্কাটা দেখ। দেখ, এই যেটা কত, দাঁড়া দাঁড়া, আমার ঠেলিস না, ঠেলছু কেন পেছন থেকে? তুমি জলে পড়ে যাবে। হ্যাঁ, না জলে পড়বো না। এই দেখ কত বড় লঙ্কাটা ধরেছে দেখ। এই যেটা না, যেমনি মোটা তেমনি বড়। এটা খেলে না একদম ত্রিভুবন একসঙ্গে দেখতে পাবি, আকাশ পাতাল মর্ত সব একসঙ্গে দেখা যাবে এই লঙ্কাটা খেলে। ছোট এইগুলো এখনো পাকে না, এগুলো পাকুক। কেন অনেকগুলো লঙ্কা ধরেছে। হ্যাঁ তোরা পাক পাক পাক। এখানে এই লঙ্কাটা সব থেকে বেশি মোটা হয়েছে, একদম টাইট। হ্যাঁ থাক থাক, ওরা পাকবে, সব পাকবে, থাক। অনেক আছে, অনেক পাকুক, ওরা সব লাল লাল হোক। তারপরে তোলা হবে। হ্যাঁ বড় লঙ্কা। হ্যাঁ রে, ওইটাও তো অনেক বড় লঙ্কাটা। দেখি দাঁড়া, এখানে অনেক। হ্যাঁ দেখা দেখা। হ্যাঁ তো এই যেটা, এইটাও তো অনেক বড় হয়েছে, এই লঙ্কাটাও। মাগু কত বড় লঙ্কা। হ্যাঁ ওগুলো থাক, আর বেশি লঙ্কাগুলো লাড়িস না, না হলে আবার নাক মুখ সব জ্বলন করবে। তো এখন মোটামুটি বেজে গেছে সন্ধ্যে 6:30 মতো, আর চারিদিকে এখন লোকজন সব ঘরের ভেতরে কাঁথা কম্বল জাঁকা দিয়ে দেখবে পুরো একদম টিভি দেখছে। মানে রাস্তাঘাটে আর লোকজন দেখতে পাওয়াই যাচ্ছে না। এইদিকে আমি ঘরের মধ্যে ঠান্ডায় যেন মরে যাচ্ছি। এই যে বৃষ্টিটা হলো, নিম্নচাপ এসেছিল না, এই নিম্নচাপটা হয়ে যাওয়ার পর থেকে মানে মারাত্মক পরিমাণে ঠান্ডাটা পড়েছে। আমার তো সত্যি কথা বলতে মারাত্মক ঠান্ডা লাগছে। এইদিকে আমার মা বলছে কই ঠান্ডাই পড়েনি, এইদিকে আমার বড় বলছে সেরকম একটা ঠান্ডা পড়েনি। তো আমি ভাবছি যে ঠান্ডাটা শুধু কি আমার একার লাগছে, মানে আমার আর কাকিমার, মানে আমার কাকি শাশুড়ির, তো আমার দুজনেরই কি ঠান্ডা লাগছে? কারণ আমাদেরকে যখনই দেখবে, শুধুমাত্র দুপুরবেলা বাদে যখনই দেখবে তখনই দেখছি আমরা চাদর ঢাকা নিয়ে আসি, আর দুজনের চাদরের কালারগুলোও সেম। তোমরা জানোই আমি সবসময় এই চাদরটাই ঢাকা নিই, আর কাকিমা সবসময় যে চাদরটা ঢাকা নেই সেটারও এই রকমই কালার। তো মানে আমি আরও অনেককেই দেখছি যে গায়ে চাদর টাদর কিচ্ছু নেই, মোটামুটি সকাল 7টার মধ্যে সব সোয়েটার চাদর খুলে দিচ্ছে, তার আগে থাকছে। হ্যাঁ চাদর সোয়েটার তার আগে সকলেরই থাকছে, কিন্তু তারপর খুলে দিচ্ছে, কিন্তু আমাদের দুজনের দেখছি থাকছেই। তো আমার মনে হয় সব থেকে বেশি ঠান্ডা এখন আমাকে আর কাকিমাকেই লাগছে। যদিও কাকিমা সবসময় খাক খাক করে কাশছে, কারণ কাকিমার ঠান্ডা লেগে আছে, সেটা আর ভালোই হচ্ছে না। কাকিমা যে পরিমাণে জল ঘাটে, কাকিমার ওই ভালো হওয়া সম্ভব নয়। ওষুধ তো খেছে, কিন্তু ভালো আর হচ্ছে না। যাই হোক, এদিকে আমার ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে। কাজ বাজও টুকটাক আছে, সেগুলো করব। কিছু কাজ করলাম, জামা কাপড় যেগুলো সকালবেলা কেচেছিলাম সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম এখন। তারপর আমার একটা বান্ধবী ফোন করেছিল, ওর সাথে ফোনে কথা বলতে বলতেই গ্যাসে তরকারিটা চাপিয়ে দিলাম। তরকারিটা হচ্ছে, তরকারি হয়ে গেলে রাত্রের খাবার করব, আর তারপরে আর কোনো মোটামুটি কাজ থাকবে না, ঘন্টাখানেকের মতো ছুটি। তখন তো একদম আমিও পুরো একদম নিজেকে কাঁথা কম্বলে প্যাকিং করে আর ফোন ঘাঁটবো। টিভি তো আমি দেখি না, টিভি দেখা খুব একটা পছন্দ করি না। আগে না প্রচুর টিভি দেখার নেশা ছিল, কিন্তু বিয়ের পর থেকে টিভি দেখার নেশাটা একেবারেই চলে গেছে। তো যাই হোক, মোটামুটি এখন একটুখানি বসি, তরকারিটা যতক্ষণ না হচ্ছে, তরকারি হয়ে গেলে রাত্রের খাবার করে আবার বসবো। তারপরে রাত্রেবেলার খাবার দাবার খাওয়া দাওয়া থেকে তো আবার একদমও কাজ শুরু হবে। সেই কাজগুলো করতে করতেই রাত্রি 11টা 11:30 বেজে যাবে। এই যে প্রতিদেব চলে এসেছে এখন। তো আসার সময় ওকে বলেছিলাম যে কিছু বাজার করে এনো, বেশ কিছু জিনিস আমার দরকার, তার একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম তাকে। তো সেই সব জিনিসগুলো নিয়ে এসেছে, আর এই যে সেই জিনিসগুলো এখন আমি খুলে দেখছি যে সব ঠিকঠাক আছে কি না। যেহেতু শীতকাল চলে এসেছে, তো এবার তো গায়ে তেল মাখতেই হবে, তাই জন্য একটা বডি অয়েল নিতে বলেছিলাম। আর বডি অয়েলের মধ্যে আমি এই বডি অয়েলটাই ব্যবহার করি, কারণ এই বডি অয়েলটার গন্ধটা অনেকটাই লাইট, আর এই বডি অয়েলটাও খুবই লাইট, মানে স্কিনের সঙ্গে খুব ভালো মিশে যায়। আর আরেকটা বডি অয়েল আছে, আমি নাম বলছি না, ওই বডি অয়েলটার এত গন্ধ, মানে যে মাখবে তার আশেপাশে যারা থাকবে সবাই গন্ধ পাবে, আর বডি অয়েলটা সহজে স্কিনে অ্যাবজর্ব করতে পারে না।
তো যাই হোক, আমি এটাই ব্যবহার করি সব দিনই, আজ বলে নয়, অনেক দিন ধরেই মানে যেদিন থেকে বডি অয়েল ব্যবহার করা শিখেছি সেই দিন থেকে এটাই ব্যবহার করি। আর মাঝে মধ্যে হয়তো অন্য বডি অয়েল ব্যবহার করি। যাই হোক, আর নিতে বলেছিলাম সাবান, গায়ে মাখার সাবান শেষ হয়ে গেছিলো, তো এই যে এক বান্ডিল সাবান নিয়ে এসেছে। তারপরে টিপ পাতা, হ্যাঁ এই টিপ পাতা নিয়ে এসেছে বেশ কয়েকটা, আমার টিপ পাতাও প্রায় শেষের মুখে, তো সেগুলো নিয়ে এসেছে। শ্যাম্পু, আমি 1 মাসের শ্যাম্পু একসঙ্গে নিয়ে নিই, সেই জন্য দেখো এতগুলো পাতা। আর আমি পাতা শ্যাম্পু ব্যবহার করি কারণ আমার মনে হয় বোতল শ্যাম্পুর থেকে পাতা শ্যাম্পুটার বেশি সুবিধা, মাপটাও ঠিকঠাক থাকে, মানে সব দিকেরই সুবিধা আর কি। তো যাই হোক, আর টিপ হচ্ছে আমার মানে ওই ছোটো টিপই পরি, তোমরা দেখেছো, আর এটা আমার বরের পছন্দ। ও বলে যে বড় টিপ তোমার মুখে মানায় না, তো ছোটো টিপটা ওরই পছন্দ, আর ওই পছন্দ করে এনেছে। বেশিরভাগ দিন ওই এনে দেয়, মাঝে মধ্যে আমি বাজার গেলে আর কি তখন নিয়ে আসি, কিন্তু ওই সাইজেই নিই, 1 নাম্বার সাইজ। আর ওই যে ক্রিমটা দেখালাম ওটা হচ্ছে আমার মুখের ক্রিম, ডাক্তার দিয়েছিল ব্রণর জন্য, তো এখনও ওটা মাখছি, কারণ ডাক্তার তো ব্রণ তো বার হয়েই যায়। আর এই যে এটা আমাকে বলছে চোখ বন্ধ করো, তোমার জন্য একটা জিনিস এনেছি, তো দেখি কী জিনিস এনেছে। মানে চোখ খুলে দেখলাম যে খাজা, আমার খুব পছন্দের একটা খাবারও নিয়ে এসেছে। আর খিদেও পেয়েছিল, তো খাজাটা খেয়ে একটুখানি জল খেয়ে নিতেই পেটটা ভরা ভরা লাগছে। তো বেশ, এবার এই সাবান টাবানগুলো সব গুছিয়ে রাখি, কেটে রাখছি, কারণ যখন দরকার হবে তখন ওই কাটাকাটি করতে আর করতে বিরক্ত লাগে, তাই কেটে একেবারে রেডি করে রাখছি, মানে এক একটা সেপারেট করে রাখছি, তাতে করে সুবিধা হবে অনেকটাই। তো সাবানের প্যাকেটগুলো কাটবো, আর তেলের বোতলে মানে বোতলটা তো একটা ছোট্ট কানা করে রাখবো, যেহেতু তেলটা এবার ব্যবহার করব তাই। এই যে দেখো, একটা পিন নিয়ে নিয়েছি, আর এই হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আবার বড় করে একটা কানা করে নেব। আর এই দেখো, আজকে সকালবেলা উনুন জ্বালাতে আমি পুড়ে গেছি, মানে প্লাস্টিক দিয়ে উনুন জ্বালাই তো, তো সেই জ্বলন্ত প্লাস্টিকটা আমার হাতের উপর 2 ফোঁটা পুড়ে গেছিলো, আর সেই থেকে এত বড় একটা মানে পোড়া দাগ হয়ে গেছে, মানে অনেক যন্ত্রণা হচ্ছে এখনও পর্যন্ত। আর গতকালকে সেলাই মেশিনের ছুঁচটা পুরো আমার এই আঙুলের মাঝখানে মানে নখের মাঝখানে ঢুকে গেছে, সেটারও একটা ব্যথা রয়েছে। এইদিকে আজকে আবার নতুন একটা বিপদ হলো, তারও ব্যথা, মানে কি বলবো।